কেমন আছেন সবাই? বাংলা ফুড হেরিটেজ থেকে চলে আসলাম। আজকে আমরা মজাদার ঢেঁড়স ভাজি করে দেখাবো। এইটা মোটামুটি বাংলাদেশের সবাই পারে। তারপর আমরা আমাদের প্রসেসটা একটু দেখিয়ে নিচ্ছি ঢেঁড়স ভাজি করার। আমরা কিছু ঢেঁড়স নিয়ে এর দুই প্রান্ত কেটে ঢেঁড়সগুলোকে ছোট ছোট করে কেটে নিব। আমরা এখানে আলু ব্যবহার করব না, শুধু আমাদের ঢেঁড়সটাই আমরা ভাজি করব। চাইলে আলু ব্যবহার করতে পারেন, যার যার পছন্দ মতো। আমাদের ঢেঁড়সগুলো কাটা শেষ। এখন আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে আমাদের ঢেঁড়সগুলোকে প্রথমে দিয়ে দিব। আমরা মশলা ব্যবহার করব কিছুক্ষণ পর। এখন ঢেঁড়সগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। ঢেঁড়সটা কিছুটা রং পরিবর্তন করেছে। এখন আমরা এর মধ্যে 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন আমরা কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমরা কিছু মরিচ কুচিও দিয়ে দিব। আবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, আর তেমন কিছুই প্রয়োজন হবে না আমাদের। তো আমরা আস্তে আস্তে নাড়তে থাকবো ঢেঁড়সটা ভাজি হওয়া পর্যন্ত। আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসেছে। খুবই কমন একটা রেসিপি। এটাকে সবজি হিসেবে সকালের নাস্তায় বা ভাতের সাথে যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। সুন্দর কালার হয়েছে রান্না। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে আমরা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঢেঁড়স ভাজি রেসিপি। জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব ফুড হেরিটেজ থেকে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।